রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের কাছে এসে খবর দিলেন, হুজুর হুজুর কি হয়েছে আবু বকর? কে কাদের? ফেদাকা বি উম্মি, হুজুর আমার আব্বা মা আপনার কদমে কুরবান হয়ে যাক হুজুর। এই যে একটা খেজুরের কাঠ যেটাতে আপনি হেলান দিয়ে দিয়ে খুতবা দিতেন মসজিদের মধ্যে, সেই খেজুরের কাঠটা কান্না করতেছে। কেন কান্না করতেছে? সেই খেজুরের কাঠটা কান্না করতেছে। নবী আমার কেমন নবী দেখেন, শুধু গাছের নবী নয়, মাছের নবী নয়, বিশ্ব নবী বলে ছোট করো না। হে আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ 18,000 মখলুকাতের নবী বানাইয়াছেন, 80,000 আলমের নবী বানাইয়াছেন, তিনি হলেন আমাদের নবী। গর্ব আমাদের, ফখর আমাদের, আমরা তো বুক ফুলিয়ে বলতে পারি, এ যুবক জওয়ান বিশ্বের মানুষ তোমরা দেখো, আমরা এমন নবীর উম্মত যিনি সবার শ্রেষ্ঠ নবী, নবীদের ইমাম তিনি, এমন নবী যার প্রতি আল্লাহ দরুদ পাঠ করে। ফখর করে বলি, নবীর উম্মত হয়ে আমরা ফখর করি, ঠিক কিনা বলেন? যে নবীর উম্মত হওয়ার পরে এত ফখর, সেই নবীর উম্মত কি সুদ খাইতে পারে, মদ পান করতে পারে, গাঁজা খাইতে পারে? তওবা করুন। কিসের আশায় আছেন? কে আপনার কবরে যাবে? বাপ যাবে, মা যাবে, বিবি যাবে, সন্তান যাবে? যদি না যায় তাহলে এখনই তওবা করুন। আল্লাহ আজকের জালসা থেকে আমি তওবা করলাম, আর মিথ্যা কথা বলবো না আল্লাহ, আর নামাজ ছেড়ে দেব না আল্লাহ, আজ থেকে আর কুপথে যাব না আল্লাহ। দেখবেন আপনি নিজে যখন ফিরে আসবেন, আমার আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করবে, নিশ্চিত আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। একদিন আমরাও নবীর শাফায়াত পেয়ে জান্নাতি হতে পারবো। জি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন গিয়ে বললেন, হুজুর সেই খেজুরের ডাল কানছেন যে কাঠটা আপনি টেক দিয়ে দিয়ে খুতবা দেন। আহ, আমার নবী, দুজাহানের নবী, কলিজাটা যেন কেঁদে উঠেছে আমার রাসূলের। রহমতে ভরা নবী, উনি শুধু মানুষের জন্য রহমত। হায় আমার রাসূল দুজাহানের বাদশা আজও মদিনার মাটিতে কাঁদতেছে, আর আপনি নবীর জন্য একবারও কাঁদেন না। আজকের মেহফিল থেকে যদি আপনি তওবা করে দু ফোঁটা চোখের পানি আমার রাসূলের ইশকে ফেলাতে পারে, হাসরের মাঠে নাজাতের ওসিলা হতে পারে। বন্ধু খেয়াল করেন, রাসূল আমার উঠলেন, ওঠার পর টুকটুক টুকটুক করে যখন ঠিক ওই খেজুরের ডালের কাছে এসেছে, তো খেজুরের কাঠ আমার নবীর সঙ্গে কথা বলতেছে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কাঠের কথা বুঝতেছেন, যে কাঠটার নাম হলো উস্তুনে হান্নানা, আজ থাম্বাতে পরিণত করা আছে। হুজুর হাই তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদবো না তো কি, আমার কত শান্তি লাগতো, মজা লাগতো যখন আপনার নুরানি বদন, নুরানি হাত মোবারক আমাকে স্পর্শ করে থাকতো। হুজুর আমি নিজেকে ধন্য মনে করতাম গো নবী। কাঁদছো কেন? মসজিদ নববী তৈরি হবে সুন্দর করে, আমাকে তো দূরে রেখে দেবেন, আর তো কাছে নেবেন না, আপনার স্পর্শ থেকে আমি দূরে চলে যাব, এই জন্য আমি কাঁদি হুজুর, এই জন্য আমি কাঁদি। আমার নবী বলেন, উস্তানে হান্নানা তুমি কেঁদো না, কান্না বন্ধ হয়ে যায়। কিন্তু বাবাজি আমার দেখবেন সন্তান কান্না করে, তার খালা কোলে নেয়, কান্না বন্ধ হয় না, দাদি কোলে নেয়, কান্না বন্ধ হয় না, দেখবেন দাদু কোলে নেয়, কান্না বন্ধ হয় না, মা জননী রান্না ফেলে চট করে এসে বাচ্চাটারে কোলে নেয়, ওরা কোলে নিলে কান্না বন্ধ হয় না। মা কোলে নিয়েছে, মা বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে, বাচ্চা ছোট হলেও তো তার মায়ের কোলটা বোঝে। আমার নবী তো জাহানের নবীকে কাট চেনে জানে বোঝে, হাত দিয়েছে কান্না বন্ধ। ওগো নবী সব নাই তো সইব, কিন্তু আমার কয়েকটা আরজি আপনার কাছে আছে। কি আরজি বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পাশে শুইতে চাই হুজুর। জোরে বলে নবী গো, আমি রিয়াজুল জান্নাতে থাকতে চাই। আজও পর্যন্ত
সে রিয়াজুল জান্নাতের কাছে খাম্বা আকারে তাকে রাখা হয়েছে। খোদার কসম, নবী যেমন জিন্দা, ওস্তনে হান্নানাও জিন্দা। যুবক আর হাজী সাহেবদের কাছে শোনেন, তারা চোখে দেখে এসেছে, স্পর্শ করেছে, যেটা রিয়াজুল জান্নাতে ঢুকলে বাড়ানোর পথে একদম পুরো থাম্বা করে দেওয়া আছে, ওর ভিতরেই সেই খেজুরের কাঠটাকে বন্দি করা আছে, সেও জীবিত হয়ে আছে। আজও আমার নবীর প্রেমে মুস্তনে হান্নানা কাঁদছেন, যেমন মায়াতে কাঁদছেন তেমন ফখর করে বলছেন, আয় দেশ বিদেশ থেকে, চীন, জাপান, জার্মান, তুর্কিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, বিভিন্ন দেশ থেকে আনেওয়ালা নবীর আশিক, আমিও তোমাদের মতো আশিক, তবে আমি ধন্য হয়েছি নবীর পরশে, তোমরাও ধন্য হয়ে যাও আমার নবীর পরশে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবক, সেই নবীকে মহব্বত করো যে নবীকে কাঠে মহব্বত করেছে, যে নবীকে পাথরে মহব্বত করেছে, যে নবীকে চাঁদ পর্যন্ত হুকুমাত যে নবীর চলেছে। আপনি হয়তো বলবেন নবী তো আমাদেরই মতো, আপনাদের মাঝে কিছু মৌলবি আসবে এমন দেখবেন, তার নবী তো আমাদের মতো মানুষ বলে, ইউটিউব খুললেও দেখা যায় না বাবা। আমি এখন তাদের বলতে চাই কয়েকটি কথা। আমারও হাত নবীরও হাত, ঠিক নেই? আমাদের হাত উঠলে কিছুই হয় না, আর আমার রসুলে পাকের হাত মোবারকা উঠেছে তো ডুবান্ত সূর্য মাওলা আলীর আসরের নামাজের ওয়াক্ত বানিয়ে দিয়েছে। তুমি যদি বলো আমারও আঙ্গুলি আছে, রসুলে পাকের আঙ্গুলি আছে, যুবক আমি তোমাকে বোঝাতে চাই, আমার আঙ্গুলি উঠলে অনেক সময় বলে আঙ্গুল দেখিয়ে কথা কইও না, বলেন না কথা কইবি ক, কিন্তু আঙ্গুল দেখাইয়া কথা কইবি না। যুবক তুমি আঙ্গুল তুললে তোমার প্রতি মানুষ আরো রাগ বেড়ে যায়, তুমি আঙ্গুল উঠালে তোমার প্রতি আরো রাগ হয়। আর আমাদের নবী উংলি মোবারক উঠালে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। তুমি যদি মনে করো আমারও আঙ্গুল নবী পাকেরও আঙ্গুল, তাহলে আমি তোমাকে বুঝাতে যাচ্ছি জিহাদের ময়দানে 1400 সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পিপাসায় কাতর হয়ে গেছেন। আমার নবী, আপনার নবী বললেন অল্প একটু পানির ব্যবস্থা করো, অল্প একটু পানি মুশকি যায় আনা হলো। আমার দরুদি নবী সঙ্গে সঙ্গে ওই মুশকি যায় হাত ভরে দিলেন, আর আমার দরুদি রাসূলের 5টি আঙ্গুল দিয়ে পানি দমকালের মতো বাড়ানো আরম্ভ হয়ে গেল। হে যুবক, তুমি যদি বলো আমারও হাত নবীরও হাত, তো নবী পাকের হাত মোবারকের পাওয়ার দেখো, উংলি মোবারকের পাওয়ার দেখো। এরূপ ভাবে আমি যদি নবীর হাত মোবারকের পাওয়ার বলি, জিন্দেগি শেষ হবে, তা আমার নবী পাকের হাত মোবারকের পাওয়ার শেষ হবে না। 3 নাম্বার কথা বুঝাতে যাচ্ছি সংক্ষিপ্ত ভাবে। আপনি যদি বলেন সব ছেড়ে দিলাম, নবী পাকের পায়খানা মোবারক, পায়খানা মোবারক, পেশাব মোবারক কোন দিক থেকে তুমি নবীর মতো আমাকে বুঝাও। একটা দিক থেকে নবীর মতো না, পায়খানা মোবারক, পেশাব মোবারক, আমার নবী পাকের পেশাব মোবারকা পান করে নিয়েছেন, দেহ মোবারকা থেকে খুশবু আসতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি গো তুমি কি করেছো? হুজুর পানি মনে করে এত সুন্দর সেন্ট লাগছিল, পান করে লিয়েছি। আমার নবী বলেন, যা, তোর জিন্দেগিতে তোর বংশে যত বাচ্চা জন্ম নেবে সকলের দেহ থেকে মুশকে আম্বারার ন্যায় খুশবু আবার হবে। আমার নবী পাকে রক্ত মোবারকা পান করেছে তো জান্নাতি হয়ে গেছে। পায়খানা মোবারক আমার নবী পাকের। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী যখন পায়খানা পেশাবে যেতেন, তো আমি পরক্ষণে নবী পাক ফিরে এলে যেতাম যে পায়খানা পেশাব আছে কিনা দেখি। তো পায়খানা পেশাব তো কিছুই পেতাম না, কস্তুরীর সুগন্ধ পেতাম। কোন দিক থেকে তুমি নবীর মতো? আচ্ছা থুতু, তুমি যদি থুতু ফেলো, তাহলে তোমার থুতুর উপরে আর একজন থুতু ফেলতেও ঘৃণা করে। আর আমার নবী পাকের থুতু মোবারক দেখো, থুতু মোবারক, নবী মোবারক, নবী যেমন পাক, রাসূলে পাকের থুতু পাক। জোরে বলে। তুমি নবী চিনলে না, নবী দিবস মানাতে আসছো, নবী যে চেনো আগে। যুবক
হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাঠে নবী পাকের পেট আর পিঠ সমান দেখছেন। আপনি জানেন না বাবা, ওয়াজ শুনবেন আমার আহলে বায়াত টিভি, এসো জীবন গড়ি ইসলামের পথে চ্যানেল, দরবার শরীফ, মাজুরিয়া টিভি শুনবেন, এর মধ্যে আপনারা পাবেন অনেক ওয়াজগুলো আরো আছে। তো যাই হোক, আমি বুঝাতে চাচ্ছি এটাই, আমার নবীর যে কষ্ট কত, থুতু মোবারকার বরকত দেখেন, পেট আর পিঠ সমান। আহা, 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত আমার নবী পাকের ঘরে কিছু জুটতো না, চুলো জ্বলতো না বাবা। হায় 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 দয়াল, কি কষ্ট আপনার জীবনে। 3 মাস পর্যন্ত চুলো জ্বলেনি। একটু খাবার যদি জোগাড় করে কোনো মতে রান্না করেছে, তো ইহুদি কাফেরেরা এসে সেই খাবারের পাত্রে বকরির লিদ গুলো ফেলে দিয়েছে, খাবারগুলো যেন নষ্ট হয়ে যায়। আমার দরদি নবী হাত তুলে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আমার উম্মাতকে আমি নবী চেনার ক্ষমতা দান করো। আমার নবী ঘরের ভিতরে আছেন, দরজার সম্মুখে হাজী সাহেবা, যে ঘরটা আপনারা দেখে এসেছেন চোখে, আমি নদীর চোখেও দেখেছি, কিতাবে পড়েছি। আমার নবী যখন ঘরের ভিতরে থাকতেন, তো রাতের বেলা দুশমনের দল পচা নাড়ি ভুড়ি গুলো এনে দরজার বাইরে ফেলে রেখে যেত, যাতে বাড়ির লোক যেন অস্থির হয়ে জায়গা ছেড়ে চলে যায়। আমার দয়াল, আমার দয়াল ঘর থেকে যখন বাইরে এসেছেন, পচা নাড়ি ভুড়ি গুলো নিজ হাত দিয়ে পরিষ্কার করে আল্লাহর দরবারে হাত তুলে বলছেন, আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও। তুমি কোন দিক থেকে নবীর মতো দাবি করতে চাইছো? যুবক রে, আরো একটি কথা বলি, আমার রাসূল বর্ণনা করতেছেন, আমি একদিন খানায় খাবার কাছে গেছি, আর আবু জাহেল দাঁড়িয়ে আছে। আবু জাহেল তা আমারে দেখিয়ে আমার জামার কলার খানা ধরে খানায় খাবার দেওয়ালে আমাকে খালি ঠুকেই যাচ্ছে, ঠুকেই যাচ্ছে। আমি নবী পাকের মাথা মোবারকা থেকে রক্ত মোবারকা ঝরতে শুরু হয়ে গেছে। আমি নবী তাও বদদুয়া করিনি, সোজা ওখান থেকে বার হয়ে বাড়ির ভিতরে গিয়েছি। আমার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে এমন কোন অবশিষ্ট কাপড় নাই যে আমার মাথাটা বেঁধে দেবে। হযরতে খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা, তিনি তার ওড়নাখানা ছিঁড়ে আমার নবী পাকের মাথায় ব্যান্ডেজ করে দিয়েছেন। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হে যুবক, আমি নবীর মুহাব্বতের কথা আপনাদেরকে জানাচ্ছি, কত দয়াল নবী আমার, সে কথা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। যুবক, আমার দরদি নবী চুপচাপ করে বসে আছেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তখনও কলেমা পড়েন নাই। তিনি এসেছেন যখন, ওনার স্ত্রী বলছেন, ওগো হামজা, তোমার জন্য তোমার ভাতিজাকে আজকে আঘাত করেছে, দেখো পুরো মাথাটাকে ফাটিয়ে দিয়েছে আবু জাহেল। সঙ্গে সঙ্গে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উনি চলে গেলেন, যাইয়া হযরত আপনার কিনা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের কাছে গিয়ে তাকে ধরেছে কলোয়ার খানা ধরে কাবার সঙ্গে সেরকম ভাবে মেরে তারও মাথা ফাটিয়ে দিয়ে, এমন কোন মায়ের লাল নাই যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার মোকাবিলা করে। উনি ওখান থেকে সঙ্গে সঙ্গে চললেন আমার নবী পাকের ওই বাসায়, যেটা আজ হলুদ রঙের ঘর লাইব্রেরিতে পরিণত। আমার নবী পাক বসে আছেন, হাত দেখে মাথাটা ব্যান্ডেজ করা। সঙ্গে সঙ্গে বলছেন, আয় আয় মুস্তাফা, আমি হামজা তোমার চাচা বলছি, তোমার চাচা বলছি, যে তোমাকে আজ মেরেছে আমি তাকেও মেরে এসেছি। আমার নবী বলছেন, আয় আমার চাচা হামজা, আমি নবী সন্তুষ্ট হতে পারিনি, আমি নবী সন্তুষ্ট হতে পারিনি। আমি এসেছি সব পথ ভোলাদেরকে পথ দেখানোর জন্য, আর তুমি এসেছো প্রতিশোধ নিতে। আমি না এসেছি চাচা সংহার করিতে। তুমি কেন চাও চাচা প্রতিশোধ নিতে? হিংসা ছাড়ো, দোয়া করো, মক্কাবাসী পথ ছাড়িয়া কুফারি চাল হও দিনদার। আয় চাচা, আজ আমি নবী সন্তুষ্ট হতাম যদি আপনার জবানে দেখতে পেতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কান সুবহানাল্লাহ।